সন্ত্রাসের গুলিতে নিহত বাংলাদেশি এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলামের জানাজায় যোগ দিয়ে নিউ ইয়র্কের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জীবন দিয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পরিবারের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি এ সময় তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দেওয়ার ঘোষণা দেয় এনওয়াইপিডি। জানাজায় যোগ দিয়ে দিদারুলের স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। ব্রোঙ্কসের পার্চেস্টার জামে মসজিদে বাদ জোহর দিদারুল ইসলামের জানাজা রূপ নেয় শোকের মেলায়। দীর্ঘদিন যে মসজিদে নিয়মিত নামাজ পড়তেন তিনি, সেখানেই অনুষ্ঠিত হলো তার জন্য শেষ নামাজ। মসজিদের ইতিহাসে সর্ববৃহৎ এই জানাজার নামাজে যোগ দিতে নিউ ইয়র্ক সিটির বাইরে থেকেও আসেন অনেক শুভাকাঙ্ক্ষী। দিদারুলের বৃদ্ধ বাবাকে সমবেদনা জানান গভর্নর কেতি হকুল। জানাজা পূর্ববর্তী বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির মধ্যে আজ যে শোক বিরাজ করছে তা তার আরেক পরিবার এনওয়াইপিডির সদস্যদের মধ্যেও কাজ করছে। মেয়র এরিক অ্যাডামস দিদারুলের পরিবারের সদস্যদের সবসময় সহায়তা করার আশ্বাস দেন। বক্তৃতা দেওয়ার সময় কান্না করে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস। বলেন, নিজের জীবন দিয়ে শুধু মানুষের নিরাপত্তা নয়, নিজের 2 সন্তান ও অনাগত সন্তানের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে গেলেন দিদারুল। পরে মসজিদের ভেতরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডক্টর জাকির আহমেদ। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।